আমাদের বাগানে কত রকমের কত কোড়ক হয়েছে। আর এটা কিন্তু প্রতি বছরই হয় বর্ষাকালে। আর এখানে ওখানে ভর্তি, কিন্তু সব তুলে দেখাবো। আর এগুলো কিন্তু দারুণ লাগে ভাজা করলে। আর এই দেখো এগুলো সব তুলে নেবো। এতে কোনো সার টার কিছু নেই, এমনি প্রতি বছরই এখানে হয়। একবার যে হয়ে গেলে তুলে নিলাম, ফের একবার কিন্তু হবে। আর জল পড়েছে তো গায়ে, আর ফুলগুলো এত নরম হয়ে গেছে। চারিদিকে ভর্তি। চারিদিকে ভর্তি তো বাগানের আমাদের। আরো আছে, চলো আরো আছে নাকি? কত করে বলছি দেখো, বাগানময় কোনো আমি। আর এখানে কঞ্চি আছে বলে তাই জন্য কঞ্চির ভিতর হয়েছে। এখানে কিন্তু প্রতি বছরই করে থাকে, আমাদের বাগানে সারা জায়গায় ভর্তি হয়ে যায়। আর কঞ্চিগুলো যেহেতু ফেলা হয়েছে, কঞ্চির মধ্যে থেকেই ফুলে বের হয়েছে, আর কঞ্চির ভিতরে হয়ে আছে। আর তুলতে পারবো না। এগুলোই তুলে নিয়েছি। কতটা হয়েছে দেখো। এই তো চার দিয়েছে, ওখানে ফুলিয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এগুলো আগে নষ্ট হয়ে গেছে। দেখো কোড়গুলো কত সুন্দর হয়েছে। আছে কতটা করে হয়েছে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সোনালী ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে খুব সহজে আর খুব সহজ পদ্ধতিতে দেখাবো। আর প্রেসার কুকারে বানাবো রুটি, একদম নরম তুলতুলের দোকানের মতো রুটি। সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করো। হালকা উষ্ণ গরম জল নিয়েছি, আর দোকান থেকে একটা এই 5 টাকার প্যাকেট দুধ নিয়েছি। আর আপনারা চাইলে এমনি গরুর দুধ লিকুইড দুধ নিতে পারো। ওই গুঁড়ো দুধটা নিয়েছি, তার জন্য উষ্ণ জল নিয়েছি। আর উষ্ণ জলের মধ্যে এই দুধটা সব দিয়ে দেবো। আর উষ্ণ জলের মধ্যে দুধটা দিয়ে সব গুঁড়ো নেবো। আর এই দুধটা দিলে কি হবে, রুটিটা কিন্তু ভালো টেস্টি আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। দুধটা আমি ভালোভাবে গুলে নিয়েছি, একদম দলা দলা পাকিয়ে নিই। তার জন্য এই গুঁড়ো দুধ গোলার জন্য অবশ্যই কিন্তু উষ্ণ জলে গুললে কিন্তু এই দলা দলা ভাব থাকে না। আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি।
আর এখানে 1 চামচ মতো ইস্ট নিয়ে নিয়েছি। আর এটাও জলের মধ্যে ভালো করে দুধের মধ্যে ভালো করে সব কিন্তু ফাটিয়ে নেব। আর এইখানে এই লিকুইড দুধ যতটা পরিমাণে আমার লাগবে ময়দাটা, ঠিক ততটা পরিমাণে ময়দাটা দিয়ে মেখে নেব। আর যদি লাগে তো নেব, এই জল অনুযায়ী ময়দাটার পরিমাণটা আমি নিয়ে নেব। আর এখানে যেহেতু আমার ময়দাটা একটু অল্প হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি একটু লিকুইড হালকা গরম জল করেছিলাম সেটাও কিন্তু নিয়ে নিতে পারি। একটু সামান্য দিয়ে আটার মধ্যে মাখিয়ে নেবো। আর একটু ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দেবো, তার জন্য আমি রসুনের জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। এবং এতে অল্প অল্প করে আটা দিয়ে আমি সবটা রুটি এটা এবার ময়দার ডোটা কিন্তু একটু টাইট বানিয়ে নেব। বেশি টাইট করবো না, যতটা ময়দা লাগে অল্প অল্প করে দিয়ে ময়দাটা একটু মিডিয়ামে রেখে দেবো। আর আটাটা হাতে লেগে যাচ্ছে, তার জন্য একটু। আর ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, ঠিক এতটা নরম লেভেলে আমি রেখে দিয়েছি। এবার কিন্তু এই ময়দাটা মাখানো ডোটা আধ ঘন্টার মতো আমি রেখে দেবো। দিয়ে খালি রুটিটা বানাবো সেটা কিন্তু খুব সুন্দর হবে। এবার এই বাটির মধ্যে কিছুটা একটু সাদা তেল নিয়ে নিয়েছি, আর বাটির চারপাশে কিন্তু ভালো করে লাগিয়ে দিচ্ছি বাটির ভিতরে। আর এই যে ডোটা বানিয়েছি, যে ময়দার ডোটা, দেখো কতটা পরিমাণে নরম হয়ে গেছে। আর এটা কিন্তু দিয়ে দেবো, এবারে একটু সমান করে বাটির মধ্যে দিয়ে দেবো। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, কিছুটা জল দিয়ে দিয়েছি। আর এরকম একটা রিং নিয়েছি, যেটা প্রেসার কুকারের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। আমি ময়দাটা নিয়েছি দুধ করার জন্য, সেটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। আর এই প্রেসার কুকারে যে সিটি মারে সেটা কিন্তু খুলে নিয়েছি, নিয়ে এবার ঢাকনাটা এইভাবে কিন্তু জালটা কিন্তু একদম আস্তে আস্তে দিয়ে বানিয়ে নেব। আর যে পাউরুটিটা বানিয়েছি তার উপরে কিন্তু একটু চিনির দানাটা দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর লাগে। হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে একটু তুলে নেব। দেখো আস্তে আস্তে উঠে যাচ্ছে তেল দেওয়ার সময়। আর এর উপরে একটু চিনি ছড়িয়ে দিয়েছি, আর এই পিঠটা পুরো ফুলে গেছে। আর কতটা নরম হয়েছে দেখুন, রুটিটা একদম গরম, সবে নামিয়েছি। একদম হাতটা দেখো এর মধ্যে চলে যাচ্ছে, কত সুন্দর নরম হয়েছে রুটিটা। রুটিটা পুরো একদম বানিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে। কতটা ফুলেছে দেখুন, আর কতটা পরিমাণে তুলে নরম হয়েছে, হাতটা পুরো বসে যাচ্ছে। আর এত গরম বলেই আমি হাত দিতে পারছি না। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো, আমার ভিডিওটা ভালো লেগে থাকবে তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো।